কি বলো মামাকে ডজ দিছো কাটবে টিকিট ঠিক আছে না এখন এই প্লেনে উঠবে না বেবি প্লেন চলো এই জায়গাটার নাম কি জানো বিমান বাহিনী জাদুঘর ইনায়া দাঁড়াও এখানে ছবি তুলে দিই ঘুরো পোজ দাও ঘুরতে মাথা উঁচু করো বেবি ডলের মতো লাগতেছে দেখো কেমন লাগতেছে তোমাকে কোথায় যাচ্ছে আজকে ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছে সারপ্রাইজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন গতকালকে ইনায়াকে নিয়ে গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গায় যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন বাচ্চাদের নিয়ে একটু বাইরে গেলে ওরাও খুব খুশি হয়ে যায় আর যেহেতু আমার আব্বু আম্মু খুলনাতে চলে গেছে আর ইনায়ার খুব মন খারাপ ছিল নানা নানু চলে গেছে বলে বলো মজার মজার অনেক খেলবা তুমি কি এক্সাইটেড তুমি কোথায় যাবা রিক্সা নিয়ে বিদেশে যাবা কোথায় যাচ্ছ তুমি আমরা এখন অটোতে করে যাচ্ছি ঘুরতে না 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 আমি ও ট্রেনে চড়বো ট্রেনে চড়বা হ্যাঁ মেয়েকে রিক্সার মধ্যে ঘুমাইতে ঘুমাইতে যাচ্ছে মেকআপ টেকআপ করে ঘুমায় কেউ ভিডিওর মধ্যে তো ইনার ঘুম উঠে যাচ্ছে দেখো দেখতেই পাচ্ছেন ইনায়া কতটা হ্যাপি হয়ে গেছে বাইরে যাওয়ার কথা শুনে কারণ ওর খুব বেশি মন খারাপ ছিল আব্বু আম্মু চলে গেছে বলে আর যেহেতু ইনায়ার বাবাও সময় পাচ্ছিল না আজকে যেহেতু ফ্রাইডে তাই আমরা তিনজন প্ল্যান করে বাইরে চলে আসলাম খুব সুন্দর একটা জায়গায় যাব আর আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা যেহেতু ফ্রাইডে আছে ফ্রাইডেতে একটু ঢাকা শহরের রাস্তাঘাট ফাঁকাই থাকে আর আমরা বের হয়ে গিয়েছি হচ্ছে দুপুরে আমরা দুপুরে লাঞ্চ করে 3টার দিকে বাসা থেকে বের হয়েছি যেহেতু শীতের দিন অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আমরা চাচ্ছিলাম সন্ধ্যার ভিতরেই বাসায় চলে আসব তাই আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি যেহেতু আমার বাসার কাছেই খুব ভালো লাগছিল রাস্তাটা খুব ফাঁকা ফাঁকা ঢাকা শহরে আসলে এরকম ফাঁকা রাস্তাঘাট পাওয়াই যায় না আর ইতিমধ্যেই আমরা সেই সুন্দর জায়গাটায় চলে এসেছি আমরা এসেছি বিমান বাহিনী জাদুঘরে আমার আজকে এখানে ফার্স্ট টাইম আসা হলো ইনায়ারও ফার্স্ট টাইম আমি আগে অনেকবার এখান থেকে গিয়েছি বাট ভিতরে কখনোই যাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম আসলাম জায়গাটা অনেক সুন্দর ইনায়া কেমন অনেক ভালো পছন্দ হয়েছে ভিতরে যাওয়ার পরেই এত সুন্দর একটা ভিউ দেখে সবার তো খুব বেশি মন ভালো হয়ে গেল চারিদিকে শুধু সবুজ আর বড় বড় প্লেন খুব ভালো লাগছিল প্লেনগুলো দেখতে এর মাঝে ইনায়ার বাবা বলছিল যে তোমাদের আসো ছবি তুলে দেই তাই আমি আর ইনায়া ফটো সেশন করা শুরু করে দিলাম
আর তাছাড়া আজকে এত সুন্দর একটা জায়গায় ইনায়াকে আনতে পেরে আমাদের কাছেও কিন্তু খুব ভালো লাগছিল, কারণ জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর একটু শীতের বেলা মিষ্টি মিষ্টি রোদও আছে, খুব ভালো লাগছিল। চারদিকে অনেক বাচ্চারা খেলছে। কেন তুমি তো বড় প্লেনে উঠছো, তুমি উঠছো না? অনেক সুন্দর জায়গা। চলো, এই জায়গাটার নাম কি জানো? বিমান বাহিনী জাদুঘর। ইনায়া দাঁড়াও, এখানে ছবি তুলে দিই, ঘুরো, পোজ দাও, সুন্দর করে পোজ দাও। আমরা আজকে আসছি হচ্ছে বিমান বাহিনী জাদুঘরে। এত সুন্দর, আমি আজকে ফার্স্ট টাইম আসলাম। বাইরে থেকে অনেকবার দেখছি, ভিতরে আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম আসলাম ভিতরে। অনেক সুন্দর, আর একটু আগে আসলে ভালো হতো, এখন অনেকটাই রোদ চলে যাচ্ছে। ওয়াও, ইনায়া দেখো প্লেন যাচ্ছে। ও এর ভিতরে ঢুকতো 10 টাকা টিকিট। ব্যবসা শেষ নাই। ওঠো, উঠে যাও, এই ইয়েলোটায় যাও, ইয়েলোটায়, এই পাশেরটা যাও। ওঠো ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো। এই সাইডে আসো ইনায়া। না আসো। আসো ইনায়া, সিরিয়ালে আসো, ধাক্কা ধাক্কি করো তো। হ্যাঁ, সুন্দর করে বসো। আসো, নামো নামো, নেমে যাও। এত মানুষের ভিড়। আসো, আম্মু আছে এখানে, আম্মু এই সাইডে আছে। আসো, দেখছো কত ছোট ছোট বাবুরা। আচ্ছা ঠিক আছে। টাকা ওইদিকে। ও যেটা চড়তে চায় সেটা দাও, এটা খালি নাই তো। ইনায়া তাকাও, ভাল লাগতেছে। বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলার জিনিস আছে এখানে, অনেকগুলো রাইড আছে, পাশে একটা পার্কও আছে, আর এত বড় বড় প্লেন। এখানে অনেক প্লেন আজকে দেখতে পেলাম। ইনায়াও অনেকগুলো প্লেন দেখলো, খুব হ্যাপি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি পার্কের দিকে, কারণ ইনায়া আসলে খুবই ঝামেলা করছে, কারণ ও চাচ্ছে ও ট্রেনে উঠবে, প্লেনে উঠবে। আর বাচ্চাদের যে পার্কের জায়গাটা সেটা একটু সাইডে আছে, আমরা সেখানেই যাচ্ছি। জায়গাটা এত সুন্দর, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। বাচ্চাদের শুক্রবারে ছুটির দিনগুলোতে আনলে খুব ভালো হবে। জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসতে পারেন। আমার কাছে তো মনে হয় অনেক ভালো লাগবে, আমাদের কাছে তো খুব ভালো লাগতেছে। আর ইনায়া তো পার্কে ঢোকার জন্য পাগল হয়ে গেছে, কখন ট্রেনে উঠবে, রাইডগুলোয় উঠবে। অনেক সুন্দর জায়গা, অনেক। বাচ্চাদের খেলার জায়গা, খেলার জিনিস সবকিছুই পাওয়া যাবে।
এই যে কি পিকো জংশন। চল চল আমরা ট্রেনে উঠি, ট্রেনে উঠতে অনেক মজা। ট্রেনের পাশে মাথা ও হাত বের করবেন না। আপনাদের সন্তানদের নিরাপদে রাখবেন এবং আপনাদের মূল্যবান মালামাল নিজ দায়িত্বে রাখবেন। আপনাদের ভাল লাগে, অনেক সুন্দর না? দাঁড়া বাবা টিকিট কেটে নিয়ে আসলে আমরা ট্রেনে যাবো। ঘুরো এদিকে। টিকিট কত টাকা করে? 70 টাকা। চলো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পিকো জংশন চলো 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 আমরা এখন ট্রেনে উঠবো। আবার পিকো জংশনে ফেরত আসবে। ওয়াও সুন্দর তো। চলাকালীন সময় আপনাদের নিরাপত্তা আপনাদের মূল্যবান মালামাল নিজ দায়িত্বে রাখবেন। আপনাদের নিরাপদে আপনাদের এই যে ট্রেন চলতেছে। ওয়াও অনেক সুন্দর। মাত্র একবারই ঘুরলো? আমি তো ভাবছি না, আমি তো ভাবছি 2বার ঘুরবে। একবার দুইবার ঘুরলো না। নামাজটা বলি তোমরা একবার দেখো, একটা রাইড করে নিয়ে এর ভিতরে তো। কোনটায়? না কি জাম্পিং গেম খেলবা? তুমি তো কোনোটাই খেলো না। হচ্ছে কি পিকো ফ্যান সিটি, বাচ্চা জনপ্রতি 50, অভিভাবক 25। যাও চলো চলো হাত ধরো। কি বলছিল বাবা? কোনটা উঠবা? যাও যাও। নামো নামো। হ্যাঁ ছেড়ে দাও হাত। যাও। ইনায়ার বাবা তো নামাজে চলে গেল আর আমি আর ইনায়া পার্কের ভিতরে চলে আসলাম। ইনায়া এই জায়গাটায় এসে এত বেশি খুশি হয়ে গেছে, আমার কাছেও খুব ভালো লাগছে। আসলে বাচ্চারা হ্যাপি থাকলে বাবা মায়ের কাছেও খুব বেশি ভালো লাগে। আমি ওর হ্যাপিনেসটা দেখছিলাম আর আমার কাছেও খুব বেশি ভালো লাগছিল, কারণ কয়েকদিন আগেও ইনায়ার মন অনেক খারাপ ছিল আর আজকে ইনায়া অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ। ও খুব এনজয় করছে এখানে। এই সাইড থেকে, এই সাইড থেকে। আচ্ছা ঠিক আছে ওঠো। উঠো উঠো উঠো, সাবধানে উঠো, পড়ে যাও না। চেষ্টা করো, পারবা, আস্তে আস্তে করে করো, পা পিছলাই যায় না যেন। শক্ত করে ধরো। হ্যাঁ দড়িটা শক্ত করে ধরো।
ইনায়া কি পাহাড়ে উঠতেছে? ইনায়া ইনায়া কি ঋতুর মতো পাহাড়ে উঠতেছে? আছে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আসো আস্তে আস্তে নামবা, আস্তে আস্তে নামো। হ্যাঁ এই তো পেরে গেছে, দেখছো? অনেক ভালো লাগছে, চলো যাও। তুমি একা একা যাও, একা যেতে পারবা না? মনে করো যে তুমি একাই আসছো, মামাম নাই। শক্ত করে ধরে রাখবা শুধু। ওই দেখো না, ওই যে বাবুরা উঠছে, শুধু শক্ত করে ধরে রাখবা, আর কিচ্ছু হবে না। হ্যাঁ শক্ত করে ধরে রাখবা, কেউ হাত ছাড়বা না কিন্তু, শক্ত করে ধরে রাখো। দেখো অনেক মজা, দেখছো এই বাবুটা কত মজা করতেছে। ভাল লাগে বাবু? এনজয় করতেছো? স্মাইল করো, আম্মু দিকে তাকাও। দেখো বাবাও আসতেছে। নামো, হ্যাঁ নেমে যাও। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও। রেডি 1 2 3 ছেড়ে দাও। ইনা কই পলাইলো? আল্লাহ, মামাম তো ইনাকে খুঁজেই পাচ্ছি না। হয়েছে, অনেক খেলা হয়েছে, এবার চলো আরো খেলবা। না বাবা লাগবে না, তুমি একা করো। এই জায়গাটা রাতেবেলা খুব সুন্দর লাইটিং করা থাকে। ইনা এটার ভিতরে উঠবা? আমরা কিসের ভিতর থেকে যাচ্ছি? ইনা এটা উঠবা? আমি উঠবো? আমি ঠিক এটা পারবা? একা একা চালাইতে পারবা? ও এখানে রেস্টুরেন্টও আছে।
তুমি তো কিছুতেই উঠতে পারো না, তাহলে তুমি কিসে উঠবা? কাটবে টিকিট? ঠিক আছে না, এখন এই প্লেনে উঠবে না, বেবি প্লেন। না এটা উঠবা, এই যে এটা, এই বড়টা, এই ছোট ট্রেন চালাতে পারবা? একা যাইতে হবে কিন্তু। ইনা তোমার বাবারে উঠাই দেবো। এখানে এই রাইডটা এত ডেঞ্জারাস ছিল, একটা লোক তো ভয়ে অবস্থাই খারাপ, বারবার বলছিল থামাই দিতে। আর আমি ইনায়ার বাবাকে বলতেছিলাম যে আমরা এই রাইডটায় উঠবো। আসলে যখন স্টপ ছিল তখন বোঝাই যাচ্ছিল যে এটা এতটাই ডেঞ্জারাস হবে। ওয়াও, দেখবা এটা কত করে? ইনায়া, আর ইউ এক্সাইটেড? তুমি পারবা এগুলো এই করতে? এটা করো না, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর হয়েছে, উপরে বাড়ি দিতে হয়। আমি এটা দেখছি। এই যে ওটা উঠো, ওটা উঠো, এটা কিভাবে চলবে? এটা হলো কিডি ডিয়ার রাইডস। কিডি ডিয়ার রাইডস হচ্ছে 40 টাকা। এটা নাও। চারিদিকে সবুজ আর সবুজ। অনেক রাইডে ওঠা হয়ে গেছে, ইনায়া অনেক খেলাধুলা করেছে, অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিল। আর এখন সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাই আমরা বাইরে চলে যাব। আর অনেক বেশি ক্ষুধাও লেগেছে। পাশেই ছিল একটা লেক, তাই ভাবলাম লেকেরও একটু ছোট করে ভিডিও করে নিই। খুব সুন্দর লাগছিল। লেকের অনেকগুলো স্পিড বোট ছিল, আমরা ভাবছিলাম যে স্পিড বোটে উঠবো, বাট আসলে হয়েছে কি সন্ধ্যা হয়ে গেছে, তাই আর উঠলাম না, যেহেতু অনেক ঠান্ডা। যেহেতু ফ্রাইডে, এর জন্য অনেক বেশি মানুষের ভিড় হয়েছে। কিছু দূর সামনে হেঁটে গেলেই বাচ্চাদের খেলনার দোকানও আছে। এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। আর খেলনার দোকান দেখলেই তো বাচ্চারা আসলে খুব আকৃষ্ট হয়ে যায়, সেখানেই যেতে চায়, কিনতে চায়। ইনায়াও চলে এসেছে। ইনায়ার অনেক বল আছে, তারপরে ও এখন এখানে এসে আবার বল কিনবে, তাই এখানে একটা বল কিনে নিল। আর দেখছিল ও কি কিনবে, পছন্দ করছিল। ঘোরাঘুরি করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে বসবো, কিছু খাবো। যেহেতু আমরা দুপুরে এসেছি, খুব ক্ষুধা লেগেছে, তাই আমি, ইনায়া আর ইনায়ার বাবা একটা রেস্টুরেন্ট দেখছিলাম। আর এদিক থেকে তো ইনায়া চিপসের দোকান দেখেছে, আর চিপস দেখলেই ইনায়া চিপস খেতে ইচ্ছা করে, তাই ও বলছিল যে ও চিপস খাবে। আর আমি দেখছিলাম যে ওর জন্য কোন চিপসটা কেনা যায়, তাই ইনায়ার জন্য চিপস কিনে নিয়ে গেলাম। থ্যাংক ইউ বলো। কি ফুল? ফুল দিয়ে কি করবা তুমি? বোকা। চলো আমরা এখন কিছু খাবো। খেলনার দোকানের পাশেই একটা ছোট ফুড কোর্ট দেখলাম। এখানে কিন্তু খাবারের দাম অনেক বেশি, তারপরেও যেহেতু আমাদের ক্ষুধা লেগেছে, আমরা এখানেই বসবো আজকে প্ল্যান করেছি। তাই আমি, ইনায়া দেখছিলাম আমরা কি খাবো। আর যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, ইনায়ার বাবা নামাজে চলে যাবে। ভালোই লাগছিল, চারিদিকে সবুজের সমারোহ, তার মাঝখানে ছোট ছোট ফুড কোর্ট। এখানে আমি খাবার অর্ডার করেছি। আমি এখানে নিয়েছি হচ্ছে চিকেন চাউমিন, আর ইনায়া তো মোজো নিয়েছে, চিপস নিয়েছে। ইনায়াকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম। মামাম খাবো হচ্ছে চিকেন চাউমিন, আর ইনায়া কি খাচ্ছ? মোজো। খাও। করে যাবে। কি অর্ডার করবা তুমি? মজার মজার আইসক্রিম। কিন্তু আইসক্রিম তো এখন ইনা খেতে পারবে না, কারণ আইসক্রিমে তো অনেক ঠান্ডা। চিকেন ফ্রাই। ইয়ামি। আমি ভেবেছিলাম এখানকার খাবার অতটা ভালো হবে না, বাট আমার ধারণাটা পুরোটাই ভুল। আমার কাছে কিন্তু চিকেন চাউমিনটা অনেক বেশি ভালো লেগেছে, খেতে খুব ভালোই লাগলো।
তারপরেই খাওয়া দাওয়া শেষ করে ইনায়ার বাবাও এর মধ্যে চলে এসেছে নামাজ থেকে। আমরা এখন বাসায় চলে যাব, যেহেতু এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে। আমরা এসেছিলাম দুপুর 3টায়, আর এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি সন্ধ্যা 6টায়। এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 3-3.5 ঘন্টা আমরা এখানে ছিলাম। খুব ভালো লেগেছে। এখন যেহেতু রাত হয়ে যাচ্ছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমাদের আজকের দিনটা তো খুব ভালো কেটেছে, আর মাশাআল্লাহ দিলে ইনায়াও অনেক মজা করেছে। আজকে কিন্তু বাইরে অনেকটাই ঠান্ডা, ঢাকাতে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। আর ইনায়া তো ঠান্ডা ঠান্ডা পেয়ে একদমই ঘুমিয়ে পড়ছিল। যেহেতু ইনায়ার চোখে ঘুম, তাই ওর বাবার কোলে উঠে চলে আসলো। আমরা অলরেডি বাসায় পৌঁছে গিয়েছি, আর বাসায় পৌঁছানোর সাথে সাথেই আলহামদুলিল্লাহ একটা গুড নিউজও পেয়ে গিয়েছি। অবশ্যই একটা সেলিব্রেশন করব, ছোট করে হলেও, সেটাও আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করে দিব। আমি সবসময় চেষ্টা করি আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সবার কাছে খুব ভালো লাগে। আর ক্যামেরাবন্দি করে রাখার একটাই রিজন, সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখে যদি লাইফে ভালো থাকা যায়, হ্যাপি থাকা যায়, তাহলে আমার মনে হয় না খারাপ হয়। তাই আমি আমাদের সুন্দর মুহূর্তগুলো সবসময় ক্যামেরাবন্দি করে রাখি। আশা করি আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সবার কাছে খুব ভালো লাগে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদমই ভুলবেন না, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।